ফেসবুকের নতুন আপডেট কিন্তু চলে এসেছে পার্টনারশিপ অ্যাড টুলস। অনেকে পেয়েছো, অনেকে এখনো পাওনি। যারা এখনো পাওনি তারা কয়েকদিনের মধ্যে ঠিক পেয়ে যাবে। তবে তোমরা পারলে একটু ফেসবুকটাকে আপডেট করে নিও। কিন্তু যারা পেয়েছো তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি এই পার্টনারশিপ অ্যাড টুলসটা কি? এটাতে কি হবে? আমাদের ভিডিওতে এটা কিভাবে ইউজ করব? এটার কাজ কি? অনেক কোয়েশ্চেন করেছো। সমস্তটা এই ভিডিওতে আমি তোমাদেরকে আজ বলে দেবো, আর সাথে দেখিয়ে দেবো আমরা কিভাবে আমাদের রিলসে এই পার্টনারশিপ অ্যাড টুলসটাকে ব্যবহার করব। তবে তার আগে বলে রাখি, এই যে নতুন আপডেটটা এসছে পার্টনারশিপ অ্যাড টুলস, এটা কিন্তু আগে আমাদের পেজে বা প্রোফাইলে ছিল। তখন এটার নাম ছিল ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং। সেটা চেঞ্জ হয়ে নতুনভাবে আপডেট হয়েছে এই পার্টনারশিপ অ্যাড টুলস। এবার চলো তোমাদেরকে আগে একটু ডিটেলসে বলি, তারপর আমি তোমাদেরকে একটা রিলস ভিডিও আপলোড করে দেখিয়ে দেব কিভাবে আমরা এই পার্টনারশিপ অ্যাড টুলসটা আমাদের রিলস ভিডিওতে ব্যবহার করব। তার আগে আমি তোমাদেরকে কিছু মুখে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কথা হচ্ছে, আমরা যখন কোনো দোকান থেকে কোনো জিনিস কিনি, বিভিন্ন ধরনের জিনিস কিনি, তাদের যদি কোনো পেজ বা প্রোফাইল থাকে বা কোনো ধরনের চ্যানেল থাকে, তখন তারা কি বলে, আমাদেরকে একটু ট্যাগ করে দিও বা আমাদেরকে একটু মেনশন করে দিও। মানে আমরা যে ভিডিওটা আপলোড করব ওদের সেই প্রোডাক্টটি নিয়ে যাতে একটু মেনশন করে দিই, এরকম বলে তো। ঠিক তেমনই, যেমন কোলাবোরেশন ভিডিও হয় বা প্রমোশন ভিডিও, ঠিক সেম। এটা কি হচ্ছে, প্রমোশন ভিডিওটা ওখান থেকে জিনিসটা পাঠায়, আর এখানে কি হচ্ছে, আমরা কিনেছি বা এসেছে বা কিছু এর টাইপের, আমরা যখন সেই ব্র্যান্ডের জিনিস কিনে ভিডিও করব, যখন ভিডিওটা আপলোড করব, যে ব্র্যান্ডের জিনিস কিনেছি তাদের একটু ট্যাগ করব। বিভিন্ন ধরনের ব্র্যান্ড হতে পারে, সেই অ্যাপেল ফোন হতে পারে, বিভিন্ন ধরনের নাইকা, পুমা, যে মানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিস কিনে আমরা যখন সেই ভিডিওটা আপলোড করব, তখন সেই ব্র্যান্ডের জিনিসটাকে আমরা ট্যাগ করব, মেনশন করে দেবো তাদেরকে। এবার তারা কি করবে, আমাদের এই ভিডিওগুলো দেখবে, দেখে যদি তাদের ভালো লাগে তখন তারা আমাদের এই ট্যাগটা, আমাদের ভিডিওটা হয়তো শেয়ার করে দিল বা তাদের মতো করে তারা ইউজ করলো। তাতে কি হলো, আমরা সেই ট্যাগ থেকে আমরা কিছু আর্নিং করতে পারবো, মানে তারা কিছু আমাদের ভিউর ভিত্তিতে আর্নিং দেবে। ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে আগে কি করতাম, যারা প্রমোশনাল ভিডিও ছাড়া এমনি ভিডিও করতাম, এমনিই ভিডিও করতাম। ভিউ এর মাধ্যমে আমাদের আর্নিং হতো। আর এখানে কি হবে, আমরা যাদেরকে ট্যাগ করছি তারা আমাদের চ্যানেলটা একটু রিভিউ করবে। মানে যে ভিডিওটা ছাড়ছি সেটা রিভিউ করবে, যদি ভালো লাগে তারা এই ট্যাগটাকে তারাও ইউজ করবে। তাতে কি হবে, সেখান থেকে আমরা কিছু আর্নিং পাবো। ঠিক আছে? কিছু আর্নিং পাবো। আর এমনও হতে পারে, তাদের যদি আমাদের এই প্রফেশনাল টাইপের ভিডিওটা ভালো লাগে, তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের কোলাবোরেশন ও আমাদের সাথে করতে পারে এইভাবে। তো এটা ছিল এরকমই। ঠিক আছে? আমি কি তোমাদের বোঝাতে পারলাম? আমরা কোনো ব্র্যান্ডের জিনিস যখন কিনবো, কিনে ভিডিও করব, ভিডিওটা আপলোড করব আরকি, তখন আমরা সেই ব্র্যান্ডটাকে ট্যাগ করব। সেই ব্র্যান্ডটাকে ট্যাগ করব। তারা আমাদের ভিডিওটা রিভিউ করবে, তাতে আমাদের রিচ বাড়বে। রিভিউ করার পর তারা যখন দেখবে তাদের প্রোডাক্টটা আমরা ভালোভাবে ঠিকঠাকভাবে প্রমোশনাল টাইপের ভিডিও করছি, তাদের যদি পছন্দ হয়, তাহলে তারা সেই ভিডিওটা তাদের মতো করে আবার পাবলিশ করবে। ঠিক আছে? শেয়ার বা কিছু করে দিল। সেই আমরা যে ট্যাগটা ইউজ করছি সেখান থেকে কিন্তু আমরা তাহলে সেই ব্র্যান্ডের কিছু আর্নিং পাবো। ঠিক আছে? এইবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই প্রমোশনাল যে পার্টনারশিপ, মানে পার্টনারশিপ যে ট্যাগটা, সেটা আমরা কিভাবে ইউজ করব। ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। আগে কিন্তু এটার আলাদা একটা নাম ছিল, যার নাম ছিল ব্র্যান্ডেড কনটেন্ট ট্যাগিং। চলো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে এই নাম ছিল, এখন এই নাম হয়েছে। তোমরাই দেখো। আগে এই নাম ছিল, এখন এই নাম হয়েছে। কিন্তু কাজ কিন্তু প্রায় একই। কাজ প্রায় একই। এক কথায় বলতে গেলে যারা প্রমোশনাল ভিডিও বা কোলাবোরেশন টাইপের ভিডিও করে, তাদের ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হবে না। আমি এখনো যেহেতু ওই টাইপের ভিডিও করিনি বা আমার মতো যারা করোনি, তাদের একটু বুঝতে অসুবিধা হবে। কিন্তু কিছু না। তোমরা যদি কোনো ব্র্যান্ডের জিনিস কেনো, সেই জিনিসটা কিনে যখন ভিডিও করবে, সেই ব্র্যান্ডকে ট্যাগ করতে হবে। সেই ব্র্যান্ডটাকে শুধু ট্যাগ করতে হবে। ঠিক আছে? ধরো তোমরা নাইকার জিনিস কিনলে, সেই নাইকা কোম্পানিকে ট্যাগ করতে হবে। ট্যাগ করলে তারা কি করবে? তোমার এই ভিডিওটা যখন তাদের ট্যাগ করছো, তাদের কাছে তো যাচ্ছে। তারা ভিডিওটা দেখবে। দেখলে তোমার ভিডিওর রিচটা বেড়ে গেল। ঠিক আছে? আর সাথে তাদের যদি পছন্দ হয়, তারা পছন্দ মতো কিছু একটা করবে। আর ওই ট্যাগিং এর মাধ্যমে আমরা কিছু ওখান থেকে আর্নিং পাবো। কিছু আর্নিং পাবো। ঠিক আছে? বোঝাতে পারলাম কি? তো যাই হোক, আমরা সবাই আশা করছিলাম ২০২৫ এ কনটেন্ট মনিটাইজেশন আসবে এরকমটা শুনছিলাম। হঠাৎ করে যে এই নতুন একটা আপডেট আসবে, আমরা অনেকেই আশা করিনি। এরকমটা কিন্তু অনেক আপডেট আসতে চলেছে।
যেমন কন্টেন্ট মনিটাইজেশন অনেকের চলে এসেছে, অনেকের আসেনি, যাদের আসেনি ওটাও চলে আসবে, এই বিষয়েও ভিডিও আসবে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ভিডিওটা কোনো উপকার এসে থাকে অবশ্যই শেয়ার করে দেবে। চলো এবার স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিই আমরা আমাদের এই যে ব্র্যান্ড প্রমোশনাল ভিডিও যখন শেয়ার করব কিভাবে এই ব্র্যান্ডের ট্যাগটা দেব, কিভাবে ট্যাগ তাদের করব। চলো দেখিয়ে দিই, দেখতে থাকো। সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা অন করে ফেসবুকের হোম পেজে চলে আসব। দেখো আগে কিন্তু এখানে ছিল সি ড্যাশবোর্ড, সেটা চেঞ্জ হয়ে নতুন হয়ে আপডেট হয়ে এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ড। ওখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আরও একটা পেজ খুলবে, একটু নিচের দিকে চলে আসব, তারপর সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো টুলস কিন্তু শো করছে, যার ভিতরে এই যে ওপরে আমরা দেখতে পেলাম কোলাবোরেশন। এই কোলাবোরেশনই ফেসবুকের নিউ আপডেট পার্টনারশিপ অ্যাড টুলস। তো চলো কোলাবোরেশনটা একটু অন করি। ক্লিক করার পর দেখো এখানে অনেকেই আমাকে ট্যাগ করেছে, আমি চাইলে অ্যাকসেপ্ট করতে পারি, না চাইলে নাও করতে পারি। এ বিষয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো। তো যাই হোক চলো আমরা এখন দেখে নিই আমাদের রিলসে কিভাবে পার্টনারশিপ অ্যাড টুলসটা সেট করব। তো অবশ্যই আমি একটা রিলস নিয়ে নেব। হ্যাঁ, যদি আমি কোনো ব্র্যান্ডের রিলস করি মানে ব্র্যান্ডেড ভিডিও করি তখনই কিন্তু সেই ভিডিওতে এটা ইউজ হবে, সব ভিডিওতে কিন্তু না। বারবার বলছি, আমরা যখন কোনো ব্র্যান্ডের ভিডিও করব মানে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ভিডিও করব, সেই ব্র্যান্ডকে ট্যাগ করার সময় কিন্তু ইউজ করতে হবে। তো যাই হোক আমি একটা রিলস নিয়ে নিয়েছি, তোমরা মনে করো কোনো একটা ব্র্যান্ডের প্রমোশন করছি, তোমরা ভেবে নাও আর কি। এটা ভিভো V27, আমি যে ফোনটা কিনেছি সেটারই করছি। যাই হোক, তো তোমাদের বারবার বলি, আরও এই ভিডিওটা যখন আপলোড করছি দেখিয়ে দিচ্ছি, আমরা যখনই রিলস ভিডিও আপলোড করব ওপরে সুন্দর একটা ক্যাপশন লিখব আর ডেসক্রিপশান লিখব। ডেসক্রিপশানও একটু ভিডিও রিলেটেড আর ইন্টারেস্টিং রাখতে হবে। তবে এখানে লিখলাম এঙ্গেজমেন্ট বাড়াতে কমেন্ট করে যাও। এটা কিন্তু যে ভিডিও বানাচ্ছি সেটা উদ্দেশ্যে না, এটা তোমাদের দেখানোর উদ্দেশ্যে। তো যাই হোক, তারপরে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পর অবশ্যই এখানে মেনশন করব। হ্যাঁ, কোলাবোরেশন যদি ভিডিও হয় মানে আমরা যদি কোনো পেজকে ট্যাগ করি সেই পেজের নাম কিন্তু মেনশন করতে পারি এখানে। তো যাই হোক, ওটা আমার দেখানোর মেন উদ্দেশ্য না, যেটা মেন উদ্দেশ্য সেটাই চলো দেখাই। তার আগে বলি অবশ্যই রিলস ভিডিওতে লোকেশনটা অন করবে আর ফিলিংসটাও ফিল আপ করবে, আর পাশাপাশি অ্যাড টু প্লে লিস্টে গিয়ে নিজের চ্যানেলের নামটা রেখে দেবে। তো এবার তোমরা দেখো অ্যাড টু প্লে লিস্টের নিচে কি লেখা আছে, ট্যাগ বিজনেস পার্টনার। এটার কথাতেই কিন্তু লেখা আছে আমরা যে ব্র্যান্ডের প্রমোশনটা করছি সেটা আমাদের বিজনেস পার্টনার হয়ে যাচ্ছে। তো এখানে আমরা ট্যাগ করব। ধরো আমি একটা ভিভো ফোন কিনেছি, ঠিক আছে, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি সেটা হলো ভিভো V27। তো আমি ধরো সেই ফোনটারই এখানে ট্যাগ করব। তো এখানে লিখে নিলাম ভিভো V27। দেখো অনেকগুলো ব্র্যান্ড এখানে চলে আসবে। এবার ধরো আমি যে সব থেকেই কিনেছি বা ভিভো V27-এর অনেকগুলো এখানে চলে আসছে, আমরা সেখান থেকে কিন্তু ট্যাগ করতে পারি। দেখো ভিভো V27 হোলসেল নার্সারি, আমরা যদি ওখান থেকে কিনে থাকি তো ওটা ট্যাগ করতে পারি, বা যদি এরকম কোনো দোকান থাকে সেই দোকানকেও আমরা ট্যাগ করতে পারি। ট্যাগ করে ওপরের ডান অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারা যদি আমাদের ট্যাগটা অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু এই ট্যাগের মাধ্যমে আমরা সামান্য কিছু আর্নিং হলেও করতে পারি। যেমন ধরো আমি আইফোন কিনেছি, iPhone 15, তো সেটাও কিন্তু আমরা এইভাবে ট্যাগ করতে পারি। আগে iPhone 15টা লিখে নিলাম, অনেকগুলো অপশান এসছে। দেখো এখান থেকে বেছে নিতে হবে আমরা কোন ব্র্যান্ডের জিনিস কিনেছি বা কোথা থেকে কিনেছি, কিনে তাদেরকে ট্যাগ করতে হবে। ঠিক আছে, ট্যাগ করে ডান করে দিতে হবে। এবার এই সময় তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখো নিচে লেখা আছে এবি টেস্ট। এটা কিন্তু এই ভিডিও রিলেটেড না, মনে হলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা নিয়ে বেশ কিছুদিন ভুগেছিলাম। এই যে অটো এবি টেস্টিং, এটা সবসময় অফ রাখবে, না হলে তোমরা রিলস ভিডিও আপলোড করার পর সাথে সাথে রিলসগুলো দেখতে পাবে না। থ্যাংক ইউ।